আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নুন সাকিন এবং তানবিনের আরও একটি প্রকার। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নুন সাকিনের প্রাথমিক অবস্থা, নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে, তারপরে তার প্রকারগুলো কি কি। তারপরে আমরা আজ আলোচনা করেছিলাম নুন সাকিনের তানবিনের একটি প্রকার, সেটা হচ্ছে ইজহার। তো আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নুন সাকিন এবং তানবিনের আরেকটি বিষয়, ইকলাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এটা মনে রাখতে পারে না, বুঝতে পারে না। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য খুবই জরুরি। কারণ এটা অনেকেই ভুল করে। এই যে ইকলাবটা বোঝে না, অনেকেই ভুল করে। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কি মোবারকবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ইকলাব শব্দের অর্থ কী আমরা প্রথমে শাব্দিক অর্থভাবে চিনব, তখন আমাদের মনে থাকবে বিষয়টা। আমরা এর আগে আলোচনা করেছিলাম ইজহার সম্পর্কে। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া, কোনো প্রকার গুণ্য ছাড়া স্পষ্ট করে পড়ার সাথে সাথে কি তাড়াতাড়ি পড়া। যারা ওই ভিডিওটা এখনও দেখেননি বা ইজহার সম্পর্কে বা নুন সাকিন এবং তানবিনের প্রাথমিক অবস্থা সম্পর্কে জানেন না, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, অথবা এই প্লে লিস্টে আপনারা চেক করলে পেয়ে যাবেন। তাজবিদ অংশে আমরা সব তাজবিদ সম্পর্কে আলোচনা করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা এখানে দেখতে পারবেন। আর এই ভিডিও দেখতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, ধরেন ঘোলা বা ঝাপসা মনে হয়, তখন আপনারা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবেন, তখন আর দেখতে সমস্যা হবে না। তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি। ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, এরকম পরিবর্তন হওয়া। তো সংজ্ঞা যদি আমরা আলোচনা করি, নুন সাকিন এবং তানবিনের পর বা থাকলে, আগে আমরা প্রথমে নুন সাকিন এবং তানবিনটাকে আগে জেনে নেব। নুন সাকিন এবং তানবিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে, অর্থাৎ যেই নুন, যদি কোনো নুনের ওপর যজম থাকে তখন তাকে যজমালা নুনকে নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো যাই হোক, নুন সাকিন বা তানবিনের পর যদি বা আসে, নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা থাকলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে ইকফা ও গুন্না করে পড়তে হয়। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পর যদি বা হরফটা আসে, ইকলাবের হরফ একটি হরফ, সেটা হচ্ছে বা। ইকলাবের হরফ কয়টি? বা। আর ইজহারের হরফ হচ্ছে 6টি, হামজা, হা, আইন, হা, গয়েন, খ। আর ইকলাবের হরফ মাত্র একটি। এই একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পর আসে, তখন এই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে ইকফা ও গুন্না সহকারে পড়তে হয়। ইকফা মানে আমরা জানি যে গোপন করে পড়া, ইকফার সাথে গুন্না করে পড়তে হয়। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছেন। এখন আমরা উদাহরণে যাব, উদাহরণে গেলে হয়তো বুঝতে পারবেন। নুন সাকিনের পর বা, দেখেন প্রথমে উদাহরণটা, মিম বা দি। এখানে নুন সাকিনের পরে কি আসছে? বা আসে। নুন সাকিনের পরে দেখেন বা আছে একটা। কোথায় বাটা? নুন মিন বা আদি, মিন নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বা আদি। অথচ আমরা উচ্চারণ করার সময় কি বলি? মিম বা আদি। এর কারণ হচ্ছে, আমরা একটু আগে সংজ্ঞা পড়েছিলাম, নুন সাকিনের পরে যদি বা আসে তখন ওই নুনকে বদল করে মিম পড়তে হয়। এখানে উপরে দেখেন কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আপনারা দেখবেন, এই যখন এরকম আসবে নুন সাকিনের পরে বা আসবে, তখন ওই উপরে একটা দেখবেন ছোট্ট একটা মিম লেখা থাকবে, তো এখানেও লেখা আছে, দেখেন মিম লেখা আছে। এর মানে হচ্ছে ওই নুনকে বাদ দিয়ে মিম পড়বেন, এখানে মিম বা আদি পড়বেন। মিম যার মিম, বাইন যাবার বা, দাল যার দি, মিম বা আদি। তো এটা পড়ার সাথে সাথে বড় পরিবর্তন করার সাথে সাথে কী করতে হবে? আপনাকে গুন্না সহ গোপন করে পড়তে হবে। দেখুন আমি চাইলে মিম বা আদি বলতে পারতাম, মিম বা আদি। তা আমরা এখন কী বলতেছি? এভাবে না পড়ে, এটা কি অশুদ্ধ, এভাবে পড়ার না পড়ে আমরা কী বলতেছি? মিম বা আদি। আমি এখানে গুন্না করতেছি, একালি পরিমাণ গুন্না করতে হয়। যেমন মিম যার মিম, বা আইন যাবার বা, দাল যার দি। আমি কী বলতেছি? মিম বা আদি। চাইলে কি বলতে পারতাম? মিন বা আদি,
মিন বাদি বলতে পারতাম, কিন্তু মিন বাদি বললে ভুল হবে এখানে। তারপরে 2 নম্বর উদাহরণটা দেখি আমরা, সামিউম বাসির। এখানে আইনের উপরে 2টা পেশ আছে। আমরা জানি এটাও যে 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে, এখানে তানবিন হয়েছে, তার মানে তানবিনের পরে যদি বা আসে তখন কী করতে হবে, ওই সামিউন, এখানে উন হওয়ার কথা। আমরা জানি যে পেশের 2 পেশের উচ্চারণ হয় কি নুনের মতো উচ্চারিত হয়। তো এখন এটাকে বাদ দিয়ে কী বলতে হবে, এই আইনের 2 পেশ কি ধরবে, কাকে, ওই মিনকে ধরবে, সামিউম বলতে হবে। সামিউন বললে ভুল হবে, সামিউম বাসির বলতে হবে। যদি আমরা সামিউন বলি তখন কি এটা ভুল হবে, বলতে হবে সামিউম বাসির। আমরা এর আগের উদাহরণটাতে বলেছিলাম যে 2 জবর যদি তানবিনের পরে বা আসে তখন ওই বাকে, তখন ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো এখানে আমরা নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়েছি, যেমন সামিউম বাসির। তো এই ছিল আজকে আমাদের ইকলাব সম্পর্কে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে 3 নম্বর ভিডিওতে ইকলাবের নুন সাকিন এবং তানবিনের আরেকটি প্রকার, সেটা হচ্ছে ঈদগাম সম্পর্কে আলোচনা করব। ঈদগামের প্রকারটি একটু বড়, তাই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম না, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওই ভিডিওটি আপলোড করা হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে দেখার জন্য, শোনার জন্য। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে, গুরুত্বপূর্ণ মনে হয়, আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। ইনশাআল্লাহ হয়তো আপনি কোরআন শরীফ শেখার জন্য যেই সবগুলো পাচ্ছেন, এই ভিডিওটা শেয়ার করার কারণে হয়তো আপনি এর চাইতে বেশি সওয়াব পাবেন, যদি অন্য কেউ এর মাধ্যমে শিখতে পারে, জানতে পারে। আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।